আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি জিন্দা তিনি মদিনা শরীফ গেলেন হজ করতে। এমনি জাননি 50,000 কমারবে হাজিদেরকে নিয়ে গিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী যে আমি বুঝাতে যাচ্ছি এই যে মুসলমানরা সালাতু খায়রুম মিনান নাওম বলার পরে ফজরের নামাজ পড়ার জন্য উঠে পবিত্র হয় গোসল করে ওযু করে সেখানে আসি নামাজ পড়ে আল্লাহর হাবিব সরকারে কায়নাতে বংশের গোলাম হযরত আব্দুল কাদের জিলানী 50,000 হাজি নিয়ে মক্কাতুল মুআজ্জামা হয়ে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনলেন। এখন অনেক হাজি আছি কয় মক্কায় যাও মদিনায় যাইও না। কয় কেন? মদিনার নবীর মসজিদে যদি যাইতে নামাজ পড়ার জিয়ারতের খেয়াল যাও শিরক। নবীজি কি বলছে? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যে কোনো ঈমানদার মুসলমান কোন পাবলিক যুবক কৃষক শ্রমিক আমি নবী কবর জিয়ারত করতে আসে বা জিয়ারত করে আমি নবী ওই উম্মতের জন্য সুপারিশ করা হাসরের মাঠে ওয়াজিব। এই সুন্নি ভাইরা ডান হাত তুলে বলো আমরা দয়াল নবীর সুপারিশ চাই কিনা? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? যে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী মদিনা পাকে গেলেন 50,000 হাজি। তিনি প্রথম গিয়ে মদিনা শরীফ ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামের জায়গা আমার নবীর রওজা মুবারক থেকে প্রায় 30 হতে 35 হাতের আমার নবী যেখানে নামাজ পড়েছেন 10 ভাগ নামাজ পড়াইলেন। কেন? তিনি আওলাদ রাসূল। নামাজ পড়াইবার পরে তিনি সালাতু সালাম পড়ে নবীকে সালাম দিতে দিতে কাঁদতে কাঁদতে তিনি নবীর খবর রওজা মুবারকে কদম মুবারক কাছে আসলেন। আর তিনি চোখের পানি মুবারক ছেড়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীকে এইভাবে সালাম দিতেন। আল্লাহ তো নবীজির কদম মুবারকে বসবার সালাম দিচ্ছেন। কত নমনীয়, কত আশিক, কত প্রেম, কত আবদার। ইয়া রাসূলুল্লাহ আমি বাগদাদে জিলানে নামাজের মুসল্লায় নামাজ পড়ে আপনি নবীকে যখন সালাম দিতাম তখন আমি দেখতে পেতাম আপনি রাসূল আমার সামনে। কি প্রেম, কি প্রেম, কি প্রেম। এখন স্বামী স্ত্রীর অনেক প্রেম। স্ত্রী মারা গেছে, স্ত্রী যদি হঠাৎ করে খবর থেকে বলে আই লাভ ইউ স্বামী, স্বামী বলবো ইন্না লিল্লাহ, তুই তোর জায়গায় থাক, জান বাঁচান করো। কি এরকম আসে না? কোনো স্ত্রীর সাথে কোনো স্বামীর সাথে স্ত্রী যাইব, স্ত্রীর সাথে স্বামী যাইব, কিন্তু যেখানে কেউ যায় না, যেখানে কেউ আপন হয় না, ওই কবরে আমার নবী আপন। দেখো সবাই কাছে ইয়া রাসূলুল্লাহ আমি বাগদাদ শরীফ থেকে আপনাকে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায় আমি অনেক কিছু পেয়েছি, দেখেছি, কিন্তু নবী গো আপনার চরণে কদমে পাও মুবারকে এসে আমি আব্দুল কাদের জিলানী প্রার্থনা করছি, ফরিয়াদ করছি, নবী গো রওজা মুবারকের ভিতর থেকে আপনি একটু হাত মুবারক রওজার বাইরে বাইর করুন, আমি একটু আপনার হাত মুবারকে চুমা খাবো। আল্লাহ, এগুলো আমরা পাই, তারা পায় না। পরে আল্লাহ কি বলে শোনেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি
كثيرا وما يضل به إلا الفاسقين قرآن হাদিস পড়ে সূরা বাকারার মধ্যে কোরআন হাদিস পড়ে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত পাবে আবার নামাজ রোজা করে জাহান্নাম পাবে বলো বলো হেদায়েতের মালিক কে আল্লাহ আমি ফরহাদি যিনি মদিনা পাকে শুয়ে আছেন ডাক্তার মঞ্জুর শাহ রহমতুল্লাহ আলাইহি একদিন আমার বলে সুফিয়ান ভাই দুজন একটা নাত পড়ে আপনি তো নাতের ডক্টর আমি তো ছাত্র হইতাম পারি না আমি একটু পড়ি আপনি একটু আমার সাথে পড়েন তো পড়তেছি সবসে আওলা বলেন সবসে আওলা সবসে বালা अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी उच्च स्वर बोलें मरहबा আমার নবীর নাম এজন্য আল্লাহ পাক তার তকদিরে নবীর কদমে জান্নাতে নিয়ে গিয়েছেন প্রেম তো গৌসে পাক কাছে নবী ওখানে এরকম হবে 16 লাখ না 16 লাখ যদি মানুষ হয় 50 লাখ ফেরেশতা হয়েছে নবীজি বলে আমার কোন খাঁটি উম্মত যদি মারা যায় আমি নবীও জানা যায় মদিনা শরীফ ইন্তেকাল এটা তো একটা সৌভাগ্য যে গৌসুবাক কাঁদতেছে আল্লাহর নূর নবী সরকারে কায়নাত গৌসুবাক যখন কাঁদতেছেন হঠাৎ করে রওজা মুবারকের ভিতর থেকে উপর দিকে হাত মুবারক বাইর হয়ে গেল কয়েকবার বলে আর রাসূলুল্লাহ অন্তর থেকে বলেন আমরা যেন আসলে মাজারে দেখতে পারি আরো বলেন বলে আমরা নবী চাই কি চাই না নবী কি মরা না জিন্দা নারে তাকবীর নারে রিসালাত নূর নবীজির আগমন নূর নবীজির আগমন পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ বড় ঈদ আল্লাহ গৌসে পাক শেখ সৈয়দ মহিউদ্দিন পীর মীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি নবী পাকের হাত মোবারকে চুমা দিচ্ছেন হাজী সাহেবরা পাগল হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ গৌসে পাক যে চুমা দিচ্ছে আমরাও দেখতে আসি আল্লাহ আল্লাহ এই জন্য কবর কবরে হবে কবর অনেকের জন্য শান্তি অনেকের জন্য অশান্তি আর আপনার কি কবরটা শান্তি চান না অশান্তি চান কবর কয় হাত কদ্দুর নিচে 2.5 হাত আর লম্বা 3.5 হাত কবরের সাথে কি বাঁশ বাঁশ কেন এই যুবকরা তোমরা যারা 20, 25, 22, 30, 28 এখন যদি তুমি মরে যাও এদিকে কবরস্থান কোন দিকে তাহলে পশ্চিম দিয়ে দিকে নাই দিকে ও আমি নামাজটা বসে উত্তর মাথা কোন দিকে পাও আর চেহারা পশ্চিম দিকে তোমরা কিভাবে কবর থাকবা এই যুবক এখন যদি কোনো বন্ধুরে মারে আরো 2 বন্ধু তার প্রতিবাদ করে
কেস করে, মামলা করে, কোর্ট মামলা, ওসি মামলা, অনেক মামলা, কিন্তু অনেক মামলা থেকে যায়, দাতা আর গ্রহিতা দুজন মরে যায়। এরকম বহু আছে না? কেউ তোমার সাথে থাকবে না। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? বলো, সঙ্গে যাবে মাত্র দুইটি নাম, আল্লাহ ও নবী। দুই নাম, আল্লাহ ও নবী। তো গোসেবাদ নবীর হাত মোবারকে চুপা দিলেন। এবার গোসেবাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনাকে জড়াইবার, জড়ে ধরবার একটা সুযোগ দান করেন। রাসূল পাক, আল্লাহু আকবার, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহর হাবিব সরকার দু আলম গোসেবাগের সামনে উপস্থিত। শাহিদান বমানা আল হাজিরু নাসি তাফসীর আল উম্মতি।